ভারতীয় ঐতিহ্য, রীতিনীতি এবং সংস্কৃতির এক যুগান্তকারী এবং চেতনাময়ী নাম হল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। ইংরেজি এবং বাংলা নববর্ষের কথায় আমরা বেশিরভাগ মানুষই জানি, কিন্তু আপনারা কি জানেন হিন্দু নববর্ষ বলেও একটি বিশেষ দিন রয়েছে? গত 19শে মার্চ হালিশহর রেল মাঠে আয়োজিত হয়েছিল হিন্দু নববর্ষ পালন উদযাপন সভা। আয়োজন করেছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ হালিশহর নগর শাখা। উপস্থিত হয়েছিলেন বেশ কিছু আরএসএস এর বহু পুরনো সদস্য থেকে শুরু করে কনিষ্ঠ সদস্যরা। বর্তমান সময়ে এসে যখন হিন্দু ধর্মের মধ্যে একতার অভাব পরিলক্ষিত হচ্ছে, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে আরএসএস হিন্দু সমাজের প্রতি একটি বিশেষ বার্তা প্রদান করলো এই সভার মধ্য দিয়ে। ভারতীয় সভ্যতা সংস্কৃতিকে নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ করে তোলার এই বার্তা দেয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এদিনের এই গোটা হিন্দু নববর্ষ পালন কর্মসূচিতে যে যে জিনিসগুলি আমাদের চোখে পড়ল, এক নজরে দেখে নিন। আপনারা দেখছেন বঙ্গ সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। আচ্ছা, আজকের এই জেনারেশন যখন সোশ্যাল মিডিয়ায় একটা অনেকটাই বেশি পরিমাণে আসক্ত এবং ব্যবহারকারীর সংখ্যাও বেশি, তো আজকে একটা মেসেজ খুব শেয়ার হচ্ছে, হ্যাপি নিউ ইয়ার 2083। তো এইটা অনেকে বুঝছে না, মানে এটা আসলে কোন নববর্ষ বা কোন আগমন, কোন বর্ষকে আগমন করছে। এখানে এসে একটা যারা দেখবে নিউজটা, তাদের একটা ধারণা হবে আজকে কি হলো এখানে আরএসএস এর পক্ষ থেকে। একটু জানাও আমাদেরকে, কোথায় হলো আর এটা কোন শাখা? এটা ঋষি অরবিন্দ শাখা, হালিশহর নগর। আজকের যে দিনের বৈশিষ্ট্য হলো রাজা সম্রাট বিক্রমাদিত্য আজকে রাজ্যাভিষেক হয়েছিল এবং কোনো জাতির সাল গণনা সেদিন থেকে হয় জাতি যখন চরম উন্নতির পর্যায়ে যায়। সম্রাট বিক্রমাদিত্যের সময় আমাদের ভারতবর্ষে সেই স্থিতি ছিল, সেই সাল অনুযায়ী, সেই দিনক্ষণ অনুযায়ী আজকে আমাদের সেই নববর্ষ পালন হচ্ছে সম্রাট বিক্রমাদিত্য। আরেকটি তাৎপর্যপূর্ণ দিন হলো আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা প্রাতঃস্মরণীয় ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ারের আজকে জন্মদিন। সেই হিসাবে আজকে আমরা হিন্দু নববর্ষ বা হিন্দু সাল গণনা এটাকে আমরা বলছি। কোথায় হলো পালিত আর কার, মানে কোন শাখা করলো এটা? এটা ঋষি অরবিন্দ প্রভাত শাখা, হালিশহর নগর। আচ্ছা, আর আগামী দিনে যে ধরনের যুবকদের এখানে আমরা দেখলাম আগমন স্বতঃস্ফূর্তর সাথে এগিয়ে এসেছে, তো আগামী দিনে যে কোনো সংগঠনকে চালাতে গেলে একটা তো যুবকদের এগিয়ে আসা প্রয়োজন, ওটাকে আরো লং টার্মে নিয়ে যাওয়ার জন্য সেই সংগঠনকে। তো এখন অবধি এই শাখায় কেমন ভাবে যুবকরা এগিয়ে এসেছে নতুন? আমাদের এই শাখাতে রেগুলার গড় সংখ্যা যদি ধরি আমরা 12-14 জন তো রেগুলার আসি, কিন্তু এইখানে আমরা মাসের শেষ রবিবারে আর একটি একত্রীকরণ, সেই একত্রীকরণে 130, 140, 150 এই সংখ্যা আমাদের একত্রীকরণে আসে, সেটা শুধু হালিশহর নগর থেকে। শেষ প্রশ্ন, আগামী দিনে কি বলবেন আরএসএস আগমন যারা করবেন, নতুন যারা সদস্য আগামী দিনে আসতে চায় তাদের উদ্দেশ্যে? একটি মাত্র উদ্দেশ্য আমরা সংঘ শুরু থেকে আজকে পর্যন্ত বলতে চাইছি, সেই উদ্দেশ্য হলো ভারতবর্ষকে আর হিন্দু সমাজকে জাগ্রত করা, সংগঠিত করা এবং ভারতবর্ষের মূল যে বৈশিষ্ট্য পরিচয় আছে, সেই সংস্কৃতি আছে, পরম্পরা আছে, সেই পরম্পরাকে আপামর জনসাধারণের কাছে আমাদের পৌঁছানোই হচ্ছে আমাদের কাজ। আপনার নাম আর পরিচয়? আমার নাম মদন বিশ্বাস, পরিচয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিভাগ সেবা প্রমুখ, বাড়ি বালিভাড়া।